যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কিভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে, যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম, শুরু থেকে আজ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম, একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে, সো আজকে জিততে পারিনি, আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুয়েকে দিতে হবে, তারা ভালো ক্রিকেট খেলছে। আলাদাভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই চাই না, কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট, বোলিং এবং ব্যাটিং। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন টিমের হয়ে ভালো কিছু করুক, পাশাপাশি ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে। এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে চিটাগংয়ের উইকেটে তো রান হয় অনেক, বাট এইবার আমরা যে 3টা ম্যাচ খেলেছি নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা। তার মধ্যে আমাদের সম্ভবত 2টা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে, সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই। এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ, বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাসেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল, ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে। যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে, যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বোলিং করেছে, শেখ মেহেদিও ভালো বোলিং করেছে, মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে 2 ম্যাচ খেলানো হয়েছে, ও ভালো বল করেছে। সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল। পাশাপাশি জাকের আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস, ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু ও জানে ওটা ডেলিভার করা টিমের হয়ে। সেরকম ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি, বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কিভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি, বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে। না, আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সব কিছু ট্রাই করেছি এই সিরিজটাতে। সো এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে 2টা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইনজুরি ছিল ও আসার পরে কীভাবে ও কাম ব্যাক করে, ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল। সো যে 3জন ওপেন করলো এই সিরিজটাতে 3জনেরই পসিবিলিটিস আছে 11 জনে থাকার, ওই সময় অপোনেন্টের উপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব। প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার, তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং। আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু উপহার দেওয়া।